রাজস্থান রয়্যালসের এগেনস্টে এই গ্রুপ পর্বের কলকাতার দ্বিতীয় ম্যাচটায় আমি মনে করি কেকেআরের এই ম্যাচ জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তাদের স্পিনারদের, বা আরও পার্টিকুলারলি বলতে গেলে মঈন আলী আর বরুণ চক্রবর্তীর। এই দুই স্পিনার মিলে ওই মিড ওভার্সে যে কামালটা করে দেখালেন, যেভাবে রাজস্থান রয়্যালসের ব্যাটারদের উপর জাস্ট ছড়ি ঘোরালেন, বা বলতে গেলে একবারে তাদেরকে ক্রিজে দাঁড় করিয়ে যেভাবে আউট করলেন, তাতে করে এই দুজনের ক্রেডিটটা এই ম্যাচ জয় সবচেয়ে বেশি বলতেই হবে। যতই কুইন্টন ডিকক ওই জায়গায় বিধ্বংসী 97 রানের ইনিংস খেলুন না কেন, বা তিনি ওই জায়গায় প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পান না কেন, আলাদা করে কিন্তু বরুণ চক্রবর্তী আর মঈন আলীকে আপনাকে প্রেস করতেই হবে। কেকেআরের এই ম্যাচটা একেবারে বলতে গেলে ডমিনেটিংভাবে তারা যেভাবে রাজস্থানকে হারালো তার জন্য। খেয়াল করে দেখবেন প্রথম 6 ওভারে কিন্তু রাজস্থান বেশ ভালোই একটা স্কোর দাঁড় করিয়েছিল। এক উইকেট খুইয়ে তারা 54টা রান তুলে ফেলেছিল ওই জায়গায়, যথেষ্ট ভালো পজিশনে ছিল। তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া যশস্বী জয়সওয়াল আর তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগ ব্যাটিং করছিলেন। 20 রানের মতো পার্টনারশিপও হয়ে গেছিলো ওই জায়গায়। এরপর সপ্তম ওভারে আর কি মানে রাহানে যখন আনলেন প্রথম আর কি স্পিন অ্যাটাক আনলেন ওই মঈন আলীকে, ওই ওভারটা থেকে মঈন আলী কিন্তু মানে উইকেট পাননি হয়তো, কিন্তু মানে বেশ ভালো মতোই বলিং করেছিলেন, 5টা সিঙ্গেলস জাস্ট ওই জায়গা থেকে কনসিড করেছিলেন। আর এর পরের ওভারে অ্যাটাকে আসলেন বরুণ চক্রবর্তী, যিনি কিনা প্রথম 3 বলে 8টা রান কনসিড করেছিলেন, সাথে রিয়ান পরাগের ওই একটা আর কি ছক্কা ওই জায়গায় হজম করেছিলেন। কিন্তু এর পরের বলে মানে চতুর্থ বলটা তিনি একটা ডট করলেন, আর পঞ্চম বলটায় তিনি দারুণ একটা কামব্যাক করলেন। রিয়ান পরাগ ওই তৃতীয় বলটায় যেভাবে আর কি ছক্কা মেরেছিলেন, যে টাইপের যে লেংথের বলে পুল শট করে ওই জায়গায় কি কাউ কর্নার দিয়ে ছক্কা মেরেছিলেন ওই বরুণ চক্রবর্তীকে, বরুণ কি করলেন জাস্ট বুদ্ধিমত্তার সাথে বলের লাইন আর লেংথটাকে একটু আর কি অফ স্টাম্পের দিকে শিফট করলেন আর একটু, আর বলের তিনি ওই জায়গায় দারুণ রকম একটা পেস ভ্যারিয়েশন করলেন। 113 কিমি গতিতে ওই জায়গায় কি বল করলেন ওই রিয়ান পরাগকে, মানে বলতে গেলে অলমোস্ট প্রায় মিডিয়াম পেস বোলিংই তিনি করেছেন। আর রিয়ান ওই জায়গায় ওই পেস ভ্যারিয়েশনেই মূলত আর কি বলতে গেলে পুরোপুরি বোকা বনে গিয়ে তিনি ওই একই রকম একটা পুল শটই খেলতে গেলেন ওই এক মানে লং অন কিংবা ওই মিড উইকেট দিয়ে, কিন্তু ওইখানেই আর কি তিনি লিডিং এজের শিকার হয়ে ক্যাচ আউট হয়ে গেলেন। তো যার ফলে বরুণ চক্রবর্তী কিন্তু ওই ওভারটায় একটা ছক্কা খেলো, কনসিড করলেন মাত্র 8টা রান, আর তুলে নিলেন ওই সেট ব্যাটার রিয়ান পরাগের উইকেটটা, যিনি কিন্তু 15 বলে 25টা রান করে মানে তখন দলকে বেশ ভালো মতো ভরসা দিচ্ছিলেন। 3-3টা ছক্কা তিনি ওই জায়গায় তখন অলরেডি মেরে ফেলেছিলেন। আর এর পরের ওভারে মঈন আলী আবারও অ্যাটাকে আসলেন, তো ওই জায়গায় আর কি ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে তাকে দিয়ে পরপর টানা 4 ওভারে স্পেলিং করিয়ে নিয়েছিলেন। তো ওই নবম ওভারে মঈন আলী অ্যাটাকে এসে তুলে নেন ওই ডেঞ্জারাস মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া যশস্বী জয়সওয়ালের উইকেটটা। তো একটা আর কি লেংথ ডেলিভারিতে ওই ডাউন দ্য ট্র্যাকে এসে বড় শট খেলতে গেছিলেন ওই জায়গায় জয়সওয়াল, কিন্তু মানে বলটা লেগেছিল ব্যাটের একদম টো এন্ডে। তো যার ফলে টাইমিংটা ঠিক মতো না হয় ওই লং অনে ফিল্ডিং করা হার্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে ওই জয়সওয়াল 29টা রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। তো ওই জায়গায় পরপর 2 ওভারে 2 সেট ব্যাটারের উইকেট খুঁয়ে রাজস্থান রয়্যালস কিন্তু তখন বেশ ভালো মতোই চাপে পড়ে গেছিল। তো 67তে 3 হয়ে গেছিল তখন রাজস্থান রয়্যালস। আর এর পরের ওভারে মানে ইনিংসের 10 নম্বর ওভারে বরুণ চক্রবর্তী আবার ওই তার ওই সেম স্পেলটাই কন্টিনিউ করছিলেন। তো ওই জায়গায় তিনি এসে তুলে নেন ওই ডেঞ্জারাস ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটা, যে হাসারাঙ্গাকে ফ্লোটার হিসেবে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট উপরের দিকে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তো হাসারাঙ্গাকে তিনি এমন একটা ডেলিভারি করলেন, মানে শর্ট পিচ টাইপের একটা লেংথে আর কি বলটা পিচ আপ করেছিলেন বরুণ চক্রবর্তী, কিন্তু তিনি মানে পেস ভ্যারিয়েশন এতটাই ভালো মতো করেছিলেন, বা তার বলিংয়েও এই জায়গায় এত রকমের ভ্যারিয়েশনের জায়গা রয়েছে, তিনি এইরকম মানে কালো মাটির উইকেটে যেখানে বল থমকে আসছে এই পার্টিকুলার সার্ফেসেও তিনি বলটাকে খুব ভালো মতো স্কিড করান। আর যে স্কিডে আর কি বলতে গেলে পুরোপুরি বোকা বনে যান ওই ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনি যে লেংথে বলটাকে এক্সপেক্ট করেছিলেন একদমই সেই লেংথে পাননি। তো যার ফলে ওই পুল শট করতে গেছিলেন তিনি, যেহেতু আর কি এক্সপেক্ট করেছিলেন তিনি ওইটা একটা শর্ট পিচ ডেলিভারি পাবেন, তো বলতে গেলে তিনিও ওই একইভাবে লিডিং এজের শিকার হয় ওই ক্যাচ আউট হয়ে যান। তো পরপর 3 ওভারে 3টা উইকেট চলে যায় ওই জায়গায় রাজস্থান রয়্যালসের। আর বরুণ ওই ওভারটায় কনসিড করলেন মাত্র 5টা রান। আর এর পরের ওভারে মঈন আলী যখন তার 3rd ওভারে বলিং করতে এলেন, তখন তিনি ওই জায়গায় একবারে মানে ওই ওভারের লাস্ট বলে তুলে নেন ওই নীতিশ রানার উইকেটটা। নীতিশ রানাকে তিনি ওভারের প্রথম থেকেই বেশ ভালো মতোই ভোগাচ্ছিলেন। তো আর মঈন আলীর ওই জায়গায় যে স্ট্রেংথের জায়গাটা ছিল, তিনি একবারে সবকটা বলই দেখছিলাম অলমোস্ট মানে উইকেট টু উইকেট করিডোরে বল করে যাচ্ছিলেন। তো ওই লাস্ট বলটায় নীতিশ রানা ওই মঈন আলীকে উইকেট ছেড়ে একটা বড় শট খেলবে বলে আর কি মনস্থির করেছিলেন, কিন্তু মঈন আলী মানে লেংথের খুব ভালো মতো একটা তারতম্য ঘটান। তো যার ফলে নীতিশ রানা বড় শট খেলতে গিয়েও শেষ মুহূর্তে তিনি ওই ব্লক করতে গিয়ে আর কি মানে বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান। তো মাত্র 8 রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। পরপর 4 ওভারে এই 4টা গুরুত্বপূর্ণ উইকেট যে হারিয়ে ফেললো ওই জায়গায় রাজস্থান রয়্যালস। খেয়াল করে দেখবেন প্রথমে ওই রিয়ান পরাগ আর যশস্বী জয়সওয়াল এই 2 সেট ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন ওই মঈন আলী আর বরুণ চক্রবর্তী, আর তার উপর এক্সট্রা অ্যাডিশন হিসেবে তারা তুলে নিয়েছিলেন পরবর্তীতে ওই আর কি ওয়ানিন্দু হাসারাঙ্গা আর ওই নীতিশ রানার উইকেটটা। মানে পরপর 4 ওভারে 4টা উইকেট খুইয়ে রাজস্থান রয়্যালস তখন টোটালি বলতে গেলে ব্যাকফুটে চলে গেছিল। তো ওই জায়গায় আমি বলবো ওই তাদের স্কোরটা একসময় ছিল 1 উইকেটে 67, তো এরপর অল অফ আ সাডেন মানে রাজস্থান রয়্যালস তখন হয়ে গেল 5 উইকেটে 82। এই মাঝের 15 রানের মধ্যে তারা যে 4টা আর কি গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে ফেললো, তো এখান থেকেই বলতে গেলে রাজস্থান রয়্যালস পুরোপুরি ওই ম্যাচ থেকে আর কি অনেকটাই পিছিয়ে পড়লো। আর তারপরেও কিন্তু এই 2 স্পিনারকে দিয়ে মানে স্পেলটা কন্টিনিউ করানো হয়েছিল ওই ইনিংসের 14 নম্বর ওভার পর্যন্ত।
তো 7 থেকে 14 নম্বর ওভার মানে এই আর কি 7 ওভারের মধ্যে বরুণ চক্রবর্তী করেছিলেন 3 ওভারের স্পেল আর মঈন আলী করেছিলেন একদম টানা ব্যাক টু ব্যাক 4 ওভারের স্পেল। হিসাব করে দেখা যাচ্ছে এই দুই স্পিনার ওই টানা 7 ওভারের স্পেলে বোলিং করে কনসিড করেছিলেন মাত্র 38 রান আর তুলে নিয়েছিলেন 4টা গুরুত্বপূর্ণ উইকেট। তো এই জায়গা থেকেই বলতে গেলে রাজস্থান রয়্যালস পাওয়ার প্লেতে যতই দারুণ স্টার্ট করুক না কেন, এই মিড ওভার্সেই তারা বলতে গেলে মূলত ম্যাচের রাশটা পুরোপুরি হারিয়ে ফেলেছিল, যেখান থেকে আর কি কেকেআরের এই দুই স্পিনার ম্যাচে তাদেরকে দারুণভাবে ফিরিয়ে এনেছিল, আর যার কারণে দিন শেষে রাজস্থান রয়্যালস কিন্তু মাত্র 151 রানেই গুটিয়ে গেছিল। আর যে রানটা পরবর্তীতে চেস করতে কেকেআরের ব্যাটারদের কোনো রকম বেগই পেতে হয়নি। 15টা বল হাতে রেখে কেকেআর এই ম্যাচটা খুবই কমফোর্টেবলি, খুবই কম্প্রিহেন্সিভলি রাজস্থানকে তাদেরই ঘরের মাটিতে হারিয়ে আসে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন কেকেআরের এই ম্যাচ জয়ের পিছনে এই বরুণ চক্রবর্তী আর মঈন আলী এই দুই স্পিনারের অবদানটাই সবচেয়ে বেশি ছিল, তারাই ওই জায়গায় সবচেয়ে বড় রোলটা প্লে করেছিলেন কেকেআরের জয়ে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।